দেখবেন পৃথিবীতে যত দেবদেবী আছে, কত দেবদেবী? 33 কোটি। বাবা, সত্যি বলছে 33 কোটি দেবদেবী আছে। এখন থেকে শুরু করো, আমাকে 100টা দেবদেবীর নাম লিখে দাও, তাহলে কীর্তন ছেড়ে আমি তোমার বাড়িতে রয়ে যাব। 100টা, বেশি তো 33 ছেড়ে দাও, 33 কোটি বাদ দাও, হাজারও নয় 500 বলিনি, 100টা লিখে দাও। এই ভুলটা কিন্তু হয়েই আসছে বরাবর। দেবতা কত রে? 33 কোটি বলি না? এই ভুলটা আমিও বলতাম, কিন্তু এক সময় নবদ্বীপে এক পণ্ডিতের বাড়ি কীর্তন করতে গেলাম। পণ্ডিত মশাই খুব জ্ঞানী মানুষ। উনি বললে, বাবা গৌরাঙ্গ, তুমি একজন শাস্ত্রজ্ঞ হয়ে 33 কোটি দেবতা বলছো, কোথায় লেখা আছে? তা তো জানিনি জ্যাঠামশাই। বাবা বলতো, দাদু বলতো, আমিও বলছি, এটাই হয়েছে। কি সবাই বলে, আমিও বলি। সবাই সন্ধ্যেবেলা সন্ধ্যা দেয়, আমিও দিই। কেন দিতে হয় এসব জানি না। 33 কোটি, তাহলে 33 কোটি বললে না, তুমি এক কাজ করো, কঠোর উপনিষদ পড়ো। কঠোর উপনিষদ পড়লে আপনি পাবেন হিন্দুদের দেবতার সংখ্যা 33 কোটি, নট কোটি, 33 কোটি। কোটি মানে প্রকার, কোটি মানে প্রকার। 33 প্রকারের দেবতা আছে আমাদের হিন্দু ধর্মে, 33 কোটি নয়, 33 কোটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। এই প্রকার ভেদে এবার গণনা হবে। বুঝে নিয়ে গেল? 33 প্রকারের দেবতা আছে। তাদের মধ্যে সব থেকে দেখতে সুন্দর হচ্ছে চাঁদ। তার প্রমাণ কি? আপনার পাড়ায় যদি কোনো দেখতে সুন্দর বা সুন্দরী জন্মায়, তাকে কি বলে? দেখেছিস? চাঁদের পেনা। মুখটা দেখেছিস? চাঁদের মতো। তার মানে কি? চাঁদকে সব থেকে দেখতে সুন্দর। সেই চাঁদ যেদিন নবদ্বীপে মহাপ্রভু জন্মালেন, একসঙ্গে 3টে গ্রহণ। মহাপ্রভু কোথায় জন্মেছিল? নবদ্বীপে। নদিয়া তো জেলা। হিন্দু হয়েছে এইগুলো জানোনি? নদিয়ার নবদ্বীপে। এবার আমার প্রশ্ন, একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। কি গো, একটা জায়গার নাম তো নবদ্বীপ নয়, 9টা দ্বীপ। অগ্রদ্বীপ, বদ্বীপ, শৈলমিলি দ্বীপ, জম্মুদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা দ্বীপে জন্মালো কি করে? সবাই এটা বলে, মহাপ্রভু জন্ম কোথায় রে? নবদ্বীপ। আরে নবদ্বীপের কোথায়? কোন দ্বীপে? অন্তদ্বীপে। শচীগর্ভ সিন্ধু মাঝে নিম্নবৃক্ষের তলায় মহাপ্রভু জন্মালো। যেদিন জন্মগ্রহণ সেদিন 3 গ্রহণ। কি কি গ্রহণ ছিল? মহাপ্রভুর জন্মগ্রহণ, আকাশে লাগলো চন্দ্রগ্রহণ, আর নদিয়ার নরনারীগণ একসঙ্গে করলেন হরিনাম গ্রহণ। দুটো ঠিক ছিল, একটা মিথ্যে হয়ে গেল। কে লিখছে? রাধা গোবিন্দনাথ, 6 খণ্ড চৈতন্য চরিতামৃতে। কি ভুল হলো? বললে শোনো, চন্দ্রগ্রহণ ছিল না, ওই চাঁদ দেখে এই চাঁদ লুকিয়ে পড়েছিল। হে রে সুধাকর করো মুরাছি চরণ তলে। কি হে রে সুধাকর, হরি বল হরি বল হরি বল। হে রে সুধাকর মুরাছি চরণ তলে, হে ঋষ
পড়ছি চরণ তলে পড়ু দর্শন করু বদরি ধরি গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি আরে আস্তে ও মাইরা গগনের চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে সুসাইড করলো। লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করেছিল, কিন্তু যখনই সুসাইড করলো চাঁদের কি হলো, 10টা টুকরো হয়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন নিচে পড়ে গেলি তা এক কাজ কর, ভোল্টেজ দেখো, তুই যখন নিচে পড়ে গেলি তা এক কাজ কর, তুই তো 10টা টুকরো হয়েছিস, আয় তোকে আমি কৃপা করে দিই। কোথায় নিলেন? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী লিখছে, কি লিখছে, চাঁদ যখন ঝাঁপ দিল 10টা টুকরো হলো, মহাপ্রভু ওই 10টা চাঁদের টুকরো দিয়ে পায়ের 10টা নখারবিন্দ সৃষ্টি করলেন। হে রে সুধাকর মুরছি চরণ তলে, আমার জীবনে মনে হয় প্রথম মুরছি চরণ তলে হে রে সুধাকর মুরছি চরণ তলে হে সুধাকর মুরছি চরণ তলে পড়ু দর্শন করু বদরি ধরি গোরা রূপের যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপে তাই গৌর হরি বলি হারি ও প্রিয়া রে গোরা রূপে যাই বলি আরে ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি আরে কাঞ্চনা আবার তো হেরে গেলি, কিরে চাঁদের সঙ্গে তুলনা করবি? শোন, চাঁদ রাত্রে উদয় হয় আর আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয়। শোন, আর একটা তত্ত্ব বলি আপনাদের, ওই চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না, করে? আপনি পূর্ণিমা রাতে হাতটা মুঠো করে এইভাবে ধরবেন, দেখবেন ভেতর অন্ধকার, চাঁদের আলো যাচ্ছে না। কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। তাই গৌর হরি বল। শুধু তাই নয় রে, যে সমস্ত ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, জানিস কাঞ্চনা কি হয়? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, একবার উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির অস্ত যায় না, তোর বাহির আলো করে একবার উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে। উদয় হলে আর অস্ত যায় ও না, যে চিদানন্দনে মুদা ভাতি, উদয় হলে অস্ত যায় না, মুরাভাতে উদয় হলে আর অস্ত যায় না, তোর বাহির আলো করে। কটায় হারলাম? 4টে, এখনো একটা আছে, এটাই জিতবই, একদম নিগুড় প্রতিজ্ঞা। এটা কি ওমাইরা? বর্তমানে মনে হয় 80 নাকি 80-90 তো ভরি, এটা মায়েরা বলতে পারবে। সোনা সোনা, সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, সোনার দাম আছে কিন্তু মান নাই। এটা কি জানেন? আপনারা হয়তো সোনা বীরভূমের মানুষ পায়ে পরেন না, পরেন পায়ে সোনা পরেন না, ম্যাড্রাস চলে যান তিরুপতি বালাজি,
তামিল। আমি গিয়েছিলাম তো, ওখানে দেখলাম ওই যে পায়ের আঙ্গুলে যেগুলো কি বলে, আঙ্গট আঙ্গট না কি বলে, তোমরা কি বলো? ওখানেও তাই বলে নখ চুটকি। আমাদের কলকাতায় বলে আঙ্গুটি, ওগুলো সোনার। এই চওড়া চওড়া সোনার নপুর পরে আছে মেয়েরা। তাহলে সোনার দাম আছে কিন্তু মান নাই। যার বাপের পয়সা আছে সে সোনা পায়েও পড়তে পারে। কি ও নাগরী, ও নাগরী, সোনার দাম আছে বটে, মান নাই। আরেকটা বলি, সোনা পড়লে অহংকার হয়। যদি বিশ্বাস না হয়, আপনি হঠাৎ করে 4-5 ভরি সোনা পরে ফেলবেন, বুঝলে? ও মাইরা, 4-5 ভরি সোনা পড়বে, আধ ঘন্টা পর থেকে তোমার চলাফেরার ভাবগতি বদলে যাবে। এটা মেনে মানতেই হবে। সোনা বললে অহংকার। এই বাবারা বলবে, আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো না, আস্তে সোনার দাঁত দিয়ে, এই সোনা দিয়ে দাঁত বাঁধাতো সামনের বড় দাঁত দুটো, আর রাস্তাঘাটে দাঁত বার করে চলতো। হ্যাঁ, বাজার মানে দাঁতটা যে লাগিয়েছি দেখাতে হবে না লোককে, ও তো দাঁত বার করেই থাকবে। তো বাজারে পটল কিনতে গিয়ে জিজ্ঞেস করছে, পটল কত করে, পটল কত করে, দাঁত বার করে। তা যিনি পটল বেচছে সে এক মহিলা, সে বলছে, এই যে জমিদার, তোমার দাঁত দেখাতে এসছো আমাকে? আমারও আছে সোনা, এই দেখো দুইটা। তার এখানে একটা সোনার ডুমরু বাঁধা আছে। তাহলে সোনা পড়লে অহংকার হয়। এখন সোনা তো পড়েছে, হঠাৎ স্ত্রী কাঁদছে, বলছে কাঁদছো কেন? আমার বাবা মারা গেছে। ও তো দাঁত বার করে আছে, তাতে কি হয়েছে? বাবা মারা গেছে বলছি দাঁত বার করছে, এটা তো এর অভ্যাস। তাহলে সোনা পড়লে অহংকার জন্মায়। কিন্তু কেউ যদি গৌর চরণ, গুরু চরণ আশ্রয় করে, গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। গৌর বরণ করি যত, রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ করি যত, রাখব হিয়ার মাঝে, গৌর গঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার হরি বল। কবে বা হবে? সেই দিন আমার কবে বা, আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে বা হবে? আমি গৌর গৌর বলে বিকায়ে একবারে গৌর কৃপা করো বলে, গৌর বলে বিকায়ে যাব, পাপ করো বলে গৌর বলে বিকায়ে যাব। আমার সেই দিনই বা কবে বা হবে? এই শোন, সোনা ক্ষয় হয়। 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে? ক্ষয়ে যাবে। সোনার ক্ষয় হয়, আর আমার গৌর সোনা বৃদ্ধি হয়। বুঝে নেওয়া গেল?
ও নাগরী, শুধু তাই নয় রে কাঞ্চনা, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। হঠাৎ 5 ভরি সোনা পড়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে? সব কেড়ে নেবে। কিন্তু কেউ যদি গৌর সোনাকে আশ্রয় করে, তার চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যু ভয় পলায়ে যায়। গৌর সোনা আশ্রয় করে, মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করে, আর করিয়া গলায় পরে। গৌর সোনাকে আশ্রয় করে, গলায় পরে গৌর সোনাকে আশ্রয় করে। তোর ভয় পলায়ে যায়। সোনার যদি দাম থাকতো, সব ঠিক আছে, ও কাঞ্চনা, সোনার যদি বাজারে দাম থাকতো, তাহলে সোনা কি করেছিল জানিস? কি স্যাংরার কাছে গিয়ে বললে, স্যাংরা আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? আমার থেকে 1000 গুণ সুন্দর সোনাকে আমি দেখে এলাম নবদ্বীপের অন্তদ্বীপে। সুবরণ বারণ হেরি নিজ কুবারণ। সুবরণ বারণ হেরি নিজ কুবরণ। মানিয়া মন মনস্তা মানিয়া মন মনস্তাপে। এই স্যাংরা, আমার মুখ পুড়িয়ে দিতে বলছি না, আমি পারবো না। কি করলো? নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে। বৈঠল অনল সন্তাপে। বৈঠল অনল সন্তাপে। কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল রে, কাঁদতে কাঁদতে যাবে দিল রে, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল রে। কাঁদতে কাঁদতে যাবে দিল রে। বলে এ মুখ আর দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল রে। এ মুখ আর দেখাবো না, কাঁদতে কাঁদতে যাবে দিল রে। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধি কদিক নাহি অনুভবী। তুলনা দিবার নাহি ঠোর। তুলনা দিবার নাই ঠোর। জগদানন্দ কহু প্রভু তুলনা প্রভু। জগদানন্দ প্রভু বহু তুলনা বহু। নিরুপম গৌর কিশোর। গৌতম গৌর কিশোর। এই পদের যিনি পদকর্তা, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি সব সময় মহাপ্রভুর কাছে থাকতেন, খুব অনুরাগ মার্গের ভক্ত। এক সময় চাষ করেছিলেন সর্ষে, 1 হাঁড়ি সর্ষের তেল নিয়ে গেলেন নীলাচলে। মহাপ্রভু তখন সন্ন্যাস, নীলাচলে আছে। প্রভু, এই তেলটা আমি এনেছি। কোথা থেকে? সচিমাকে দিতে গেছিলাম, সচিমা বলল তুমি মাখবে, প্রভুর জন্য নিয়ে যা। জগদানন্দ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। সন্ন্যাসী ধর্ম ত্যাগ করা, ভোগ করা নয়। ওই তেল তুমি জগন্নাথ মন্দিরে দিয়ে দাও, জগন্নাথের প্রদীপ জ্বলবে, তাতেই তোমার কৃপা হয়ে যাবে। না প্রভু, জগন্নাথকে আলাদা তেল দেবো, কিন্তু এই তেলটা আমি তোমার জন্য এনেছি, তুমি এটা গ্রহণ করো। মহাপ্রভু বললেন, না, উৎকলবাসীরা আমার দিকে আঙুল তুলবে, সন্ন্যাসী হয়ে ভোগ করছে। প্রভু তুমি নেবে না? না। নেবে না? না। ওই তেলের হাঁড়ি একবারে ভেঙে ফেলল জগদানন্দ পণ্ডিত। তেল একবারে ছড়িয়ে গেল। মহাপ্রভুর পায়ে গিয়েও 2-1 ফোঁটা ঠিকরে পড়লো। ওইটা দেখে জগদানন্দের আনন্দ হলো। 1 ফোঁটা হলেও তো
গৌর চরণে গেছে, এক ফোঁটা হলেও তো গৌর চরণে গেছে, এতেই আমার আনন্দ। ছুটে গিয়ে ঘরে খিল দিয়ে দিল, 3 দিন জল খায়নি। যেই ডাকতে যায় সাড়া দেয়, কিন্তু খিল খুলছে না। আমি কষ্ট করে তোমার জন্য নিয়ে এলাম, তুমি গ্রহণ করলে না। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু ডাকছে গিয়ে, জগদানন্দ না, তুমি আমার নাম ধরে আর ডাকবে না। জগদানন্দ তুমি একটু বোঝো, আমি ত্যাগী সন্ন্যাসী, জগতে লোক খারাপ বলবে, সে না হয় হলো একটু, একবারের জন্য তো একটু নিতে পারতে না। বিষ তো বিষ, সে 1 বিন্দু নিলেও বিষ, আর 1 হাঁড়ি নিলেও বিষ। তুমি দুঃখ করো না, খিল খোলো। বললাম তো আমি এই মুখ আর তোমায় দেখাবো না। জগদানন্দ আমার কথা শোনো, তুমি যেমন 3 দিন সেবা থেকে বঞ্চিত, আমিও 3 দিন এখনো পর্যন্ত জল খাইনি। যেই বলেছে আমিও 3 দিন এখনো জল গ্রহণ করিনি, পণ্ডিত জগদানন্দ একবারে তাড়াতাড়ি দরজাটা খুলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। কি বলছো প্রভু তুমি? হ্যাঁ জগদানন্দ, তোমার মনে আঘাত হয়েছে, এই আঘাত আমি সহ্য করতে পারি। তুমি কিছু খাবে না, আমি খাবো, এটা কি করে হয়? শোনো, ভালো করে তুমি নিজে হাতে রান্না করো, দুপুরে মধ্যাহ্নে আজকে তোমার কাছেই আমি প্রসাদ পাবো। মহাপ্রভুকে প্রসাদ পাওয়ালো, তারপরে সেই প্রসাদ জগদানন্দ পেল, তবে জগদানন্দের রাগ শেষ হলো। সেই পণ্ডিত জগদানন্দ বলছে, শোনো, আমার গৌরের সঙ্গে পৃথিবীতে কোনো ব্যক্তি নাই, কোনো বস্তু নাই, যার তুলনা হয় জগদানন্দ কহু, প্রভু তুলনা প্রভু জগদানন্দ বহু তো তুলনা বহু, জগদানন্দ বহু তো তুলনা বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। তোমরা জানো না আমার গোরা ও কি গৌর কি সারে এ ও জগদানন্দ দিতে কগে গৌর কিশোর রে। जाऊती जाऊं तेरे केटा तेरे जाऊती जाऊती जाऊं तेरे केटा तेरे जा 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 ना 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 तेटे 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 धी 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 तेटे 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 थो 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 तेटे 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 धी ताकी ताकी तेटे केटा गेटा 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 जा गेटा गेटा जाऊती जाऊती जाऊं तेरे केटा जाऊती जाऊती जाऊं तेरे केटा तेरे केटा जा 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 ना 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 तेरे 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 धी तेरे 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 थो 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 तेरे 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 धी ना धी ताकी ताकी तेरे केटा गेटा गेटा जा गेटा गेटा जा गेटा तेरे तेरे ताकी तेरे तेरे केटा तेरे केटा तेरे तेरे ताकी तेरे तेरे केटा तेरे केटा जा तेरे तेरे केटा तेरे केटा ताकी तेरे केटा ताकी तेरे केटा ताकी तेरे केटा गे नाउ तीन केटा ताकी तेरे तेरे केटा तेरे केटा नाउ तीन केटा ताकी तेरे तेरे केटा तेरे केटा जा तेरे केटा ताकी तेरे केटा जा ताकी तेरे केटा जा ताकी জগদানন্দ দিতে কগে গৌর কিশোর
কিশোর রে ও জগদানন্দিত কহে গৌর কিশোর রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম। গৌর চন্দিকার মাধ্যমে ভগবান মহাপ্রভুর রূপের কথা শুনলাম। এইবার চলুন মধুময় শিবম বৃন্দাবন রাধারানীর মুখে গোবিন্দের রূপের কথা শুনব। তবে তার আগে বৃন্দাবনে যাব তো একটা ভজন গাইব, বাংলায় গাই। এই ভজনটি যে লিখেছে ছেলেটির বয়স হচ্ছে 8 বছর। কোথায় বাড়ি? আগে ছিল মেদিনীপুর জেলা, এখন সেটা উড়িষ্যার বর্ডার পড়েছে, ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেবের কাছে এলেন, হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন, তোর নাম দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা প্রাপ্ত হলেন, নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে লইলেন। ঝাড়ু দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানী বললে, তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশে ঘাট বংশী বট, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় দুপুগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দিতে গেলে একটু কি করতে হবে? জয় দিতে গেলে হাত নিচে রেখে জয় দেওয়া যাবে না। কি করতে হবে? তাই গৌর হরিবল। না না, কোনো চাপ নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলবেন কেন? কি ভগবান হাত দিয়েছে তার সেবার জন্য। যদি না সেবা করেন, পরে জন্মে হাত দেবে না, চারটেই পা করে দেবে। কোনো চাপ নেই। যদি লজ্জা লাগে তুলতে হবে না। ভিড় বাসে যখন উঠবেন, হাত নিচে নামিয়ে রাখবেন। ভিড় বাসে উঠলে কি করে? দাদা একটু সরুন না। জয়
বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন মাসি যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন বেশিক্ষণ তুলে রাখলে এখানটা যন্ত্রণা করবে কি হবে না হ্যাঁ, বেশিক্ষণ তুলে রাখা যাবে না এখানে কনকন করবে ও যাদের প্র্যাকটিস আছে তারা পারবে জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ পিছন দিকে বসেছো মানে একটা সুবিধে আছে যা করছো করেই যাও আমি তো দেখছি না। হাত তুলেছিল একবারও কই দেখি একবার তোলো তো গৌর হরি বল ওরে বাপরে এদিকে তো সবার থেকে বেশি আছে আমি তুলতে বলেছিলাম নাবাতে বলিনি জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ মন্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবি যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ এবার হাতটা কপালে দিন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন নিতাই বৃন্দাবন গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। ভালো জোর আছে তাঁতি পাড়া সবার জোর আছে এইখানে জোরটাই কম আছে বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की जय। रानी हमारी माँ, श्री रानी हमारी अच्छा अच्छा रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसनो वाले
हमारी श्री राधा राधा রানী हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধারানীর নাম করে। তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। वाले हमारे राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। कुंभा शंकर पर न पावे। कुंभा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, এই সুযোগ কিন্তু বেশি দিনের নয়। আর কালকে রাত্রিটা হবে, পরশু সকাল হবে। আমার খুব প্রিয়জন আসবে, কৃষ্ণদাস মুখার্জি, ময়নাডাল, বীরভূম। আমি যখন বীরভূমে প্রথম আসি তখন ওনার বাবা শ্রদ্ধেয় সন্তোষ কুমার মুখার্জি আসরে বসে আমার কীর্তন শুনতেন। এটা আমার পরম সৌভাগ্য। যাই হোক, এই সুযোগ তো বারবার পাবো না। কে কবে মরিব তাহা কারণ নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করব। কিভাবে? হাতটা এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी